হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো ড্রিম জব টেক ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমাদের সকলকে ড্রিম জব টেক ইউটিউব চ্যানেলে আরও একবার স্বাগত। তো বন্ধুরা, তোমাদের জন্য আবারও নতুন একটি রিক্রুটমেন্ট আপডেট নিয়ে চলে এসেছি তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ড্রিম জব টেকে। আর আজকে যে রিক্রুটমেন্ট আপডেটটি নিয়ে এসেছি, ইয়ান্ত্রা ইন্ডিয়া লিমিটেড, এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এন্টারপ্রাইজ মিনিস্ট্রি অফ ডিফেন্স থেকে কিন্তু একটি নতুন রিক্রুটমেন্ট নোটিশ প্রকাশিত হয়েছে। 5300+ ভ্যাকান্সিতে কিন্তু রিক্রুটমেন্ট নোটিশটি প্রকাশিত হয়েছে। এবং আজকে যে পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, ভারত সরকারের সমস্ত অর্ডিন্যান্স ফ্যাক্টরিগুলিতে কিন্তু ইয়ান্ত্রা ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে কিন্তু অ্যাপ্রেন্টিস রিক্রুটমেন্ট করা হচ্ছে 5300+ শূন্য পদে। তো আজকে আমরা দেখে নেব এই রিক্রুটমেন্ট আপডেট সম্পর্কে ডিটেলস। এবং তোমাদের তার আগে বলবো, সবসময় সমস্ত আপডেট চাকরি সংক্রান্ত সবার আগে পেতে ড্রিম জব টেক ইউটিউব চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে তোমরা এই চ্যানেলের সমস্ত আপডেট সবার আগে পেয়ে যাও। এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো যাতে কোনো আপডেট তোমাদের মিস না যায়। তো বন্ধুরা, চলো এবার আমরা অফিসিয়াল নোটিশে চলে যাব এবং এই রিক্রুটমেন্ট আপডেট সম্পর্কে তোমাদের সাথে ডিটেলস আলোচনা করে নেবো এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু অফিসিয়াল নোটিশে চলে এসেছি। নোটিশটি কিন্তু প্রকাশিত হয়েছে ইয়ান্ত্রা ইন্ডিয়া লিমিটেড থেকে। রিক্রুটমেন্ট নোটিশটি প্রকাশিত হয়েছে এবং এটি কিন্তু রিক্রুটমেন্ট নোটিশের অ্যাডভার্টাইজমেন্ট নম্বর এবং নোটিশটি প্রকাশিত হয়েছে 27/2/2023-এ। তো বন্ধুরা, এবার আমরা দেখে নেবো এখানে কি বলেছে। এখানে বলেছে, আন্ডার স্কিল ইন্ডিয়া মিশন অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম ইন্ডিয়া সিটিজেন ফর এঙ্গেজমেন্ট অফ 57th ব্যাচ for non-ITI and ITI candidate of trade apprentice training under the Apprentice Act 1961 and amendment thereof in ordinance and ordinance equipment factory located in different state across India। অর্থাৎ তোমাদের এখানে বলেছে নন আইটিআই এবং আইটিআই ক্যান্ডিডেটদের তোমাদের অ্যাপ্রেন্টিস পদে তোমাদের নিয়োগ করা হবে 57 ব্যাচে ইয়ান্ত্রা ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে। ভারত সরকারের বিভিন্ন অর্ডিন্যান্স ফ্যাক্টরি এবং অর্ডিন্যান্স ইকুইপমেন্ট ফ্যাক্টরিতে তোমাদের বিভিন্ন স্টেটে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে এবং নিয়োগ করা হবে 5395টি শূন্য পদে। তোমাদের 3508টি শূন্য পদ আছে আইটিআইদের জন্য এবং তোমাদের 1887টি শূন্য পদ আছে নন আইটিআইদের জন্য। তো বন্ধুরা, এটা কিন্তু বিরাট একটি ভ্যাকান্সি। যারা নন আইটিআই ট্রেড আছো তারাও কিন্তু অ্যাপ্রেন্টিস করার জন্য একটা সুযোগ পেয়ে যাচ্ছ, এবং যারা আইটিআই করা আছো তাদের ক্ষেত্রেও কিন্তু একটা বড় রিক্রুটমেন্ট আপডেট। তোমরা কিন্তু বিভিন্ন অর্ডিন্যান্স ফ্যাক্টরি থেকে অ্যাপ্রেন্টিস করতে পারবে, যেটা কিন্তু তোমাদের খুবই কাজে লাগবে। তো আমি বলবো বন্ধুরা, তোমরা ঝটাপট অ্যাপ্লাই করো এবং তোমরা এই রিক্রুটমেন্টের জন্য তোমরা প্রস্তুতি নাও। তো তোমাদের এখানে বলেছে, সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট ফ্রম 27/2/2023, অর্থাৎ ফেব্রুয়ারি 27 তারিখ থেকে কিন্তু আবেদনটি শুরু হবে। এবং তোমাদের ক্লোজিং ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন বলেছে 28/3/2023, অর্থাৎ মার্চের 28 তারিখ পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে এই রিক্রুটমেন্টের জন্য। সম্পূর্ণ অনলাইনে তোমরা রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশন দুটোই করতে পারবে। এজ লিমিট সম্পর্কে বলেছে 15 থেকে 24 বছরের মধ্যে যদি বয়স হয়ে থাকে 28/3/2023 অনুসারে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। আপার এজ লিমিট সম্পর্কে কি বলেছে দেখে নেবো। এখানে বলেছে, SC ST ক্যান্ডিডেট হলে তোমরা 5 বছরের ছাড় পেয়ে যাবে বয়সের ক্ষেত্রে, ওবিসি ক্যান্ডিডেট হলে তোমরা 3 বছরের ছাড় পেয়ে যাবে বয়সের ক্ষেত্রে, এবং PH অর্থাৎ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট হলে তোমরা 10 বছরের ছাড় পেয়ে যাবে বয়সের ক্ষেত্রে। UR ক্যাটাগরি হলে তোমরা PH UR হলে 10 বছর ছাড় পাবে। PH OBC ক্যান্ডিডেট হলে 13 বছর ছাড় পেয়ে যাবে, 24-এর পরে আরও 13 বছর পেয়ে যাচ্ছ। এবং SC ST যদি হয়ে থাকো PH, তাদের 15 বছর, অর্থাৎ তোমরা 39 বছর পর্যন্ত ছাড় পেয়ে যাচ্ছ এই রিক্রুটমেন্টের জন্য আবেদন করার জন্য। তো বন্ধুরা, এরপর আমরা দেখে নেবো এসেন্সিয়াল কোয়ালিফিকেশন সম্পর্কে কি বলেছে। Essential qualification as on date of notification I.E 27/2/2023, অর্থাৎ ফেব্রুয়ারির 27 তারিখ অনুসারে কিন্তু তোমাদের ইসেন্সিয়াল কোয়ালিফিকেশন হতে হবে, যেটা এবার বলে দেবো। ফর নন আইটিআই ক্যাটাগরিদের জন্য বলেছে, শুড হ্যাভ পাস মাধ্যমিক ক্লাস X STD or equivalent as on date of notification for applying within minimum 50 marks as per criteria of that board and with minimum 40% marks mathematics and science each। তো বন্ধুরা, তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে মাধ্যমিক পাসরা। তোমরা যদি মাধ্যমিকে 50% মার্কস পেয়ে থাকো তাহলে তোমরা আবেদন করতে পারবে, এবং তোমরা 40% মার্কস তোমাদের পেতে হবে সায়েন্স স্ট্রিমে মাধ্যমিকে। ম্যাথামেটিক্স এবং সায়েন্সের যেগুলো সাবজেক্ট আছে, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, এগুলোতে কিন্তু তোমাদের 40% মার্কস পেতে হবে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। এবং আইটিআই ক্যান্ডিডেটদের জন্য কিন্তু বলেছে, শুড হ্যাভ পাস রিলেভেন্ট ট্রেড টেস্ট ফ্রম এনি institute recognized by NCBT or SCBT or any other authority specific through
গ্রেজেট নোটিফিকেশন অফ মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনিয়রশিপ, মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট উইথ ডিউরেশন অ্যাজ পার দি অ্যাপ্রেন্টিস অ্যাক্ট 1961 উইথ মিনিমাম 50 মার্কস। তো বন্ধুরা তোমাদের কিন্তু আইটিআই পাস করে থাকতে হবে এনসিবিটি অথবা এসসিবিটি রিলেটেড টেট থেকে, এবং তোমরা কিন্তু মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্ট তরফ থেকে কিন্তু তোমরা এন্টারপ্রেনিয়রশিপ অথবা মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট উইথ ডিউরেশন যে কোনো অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুসারে কিন্তু তোমাদের 1961 অনুসারে তোমাদের অ্যাপ্রেন্টিস করা হবে আইটিআই পাস ছেলেদের। সেখানে কিন্তু তোমাদের 50% মার্কস যদি তোমরা পেয়ে থাকো আইটিআই থেকে এবং মাধ্যমিকে যদি 50% মার্কস পেয়ে থাকো তাহলে কিন্তু তোমরা এই রিক্রুটমেন্টের জন্য আবেদন করতে পারবে। ভ্যাকান্সি ডিটেলস বলেছে অ্যানেক্সার 1-এ কিন্তু ভ্যাকান্সি ডিটেলস বলে আছে, সেটা আমরা লাস্টে দেখে নেব। হাউ টু অ্যাপ্লাই কী বলেছে, তোমরা এখানে বলছো অনলাইন অনলি ডিরেক্টলি থ্রু দি লিঙ্ক গিভেন অন ওয়েবসাইট www.yantraindia.coin, অর্থাৎ তোমাদের কিন্তু yantraindia.coin-এর অফিসিয়াল ওয়েবসাইটে কেরিয়ার অপশনে গিয়ে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন শ্যাল বি, এখানে গিয়ে কিন্তু তোমাদের আবেদনটি করতে হবে। এবং তার আগে তোমাদের এখানে বলছে ক্যান্ডিডেট হু হ্যাভ অলরেডি অ্যাপ্লাই থ্রু দি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পোর্টাল www.apprentice.gov.in, অর্থাৎ তার আগে কিন্তু তোমাদের আবেদন করার আগে apprenticeship.gov.in-এর অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তোমাদের অবশ্যই রেজিস্টার্ড থাকতে হবে। নাহলে তোমাদের যদি না থাকে তোমরা রেজিস্টার করে নিয়ে তারপরে অ্যাপ্লাই করবে, নাহলে কিন্তু অ্যাপ্লাইটি করতে পারবে না। এবং তোমাদের কিন্তু এখানে সম্পূর্ণ রিক্রুটমেন্টটি কিন্তু তোমাদের মেরিট লিস্টের ভিত্তিতে হবে, অর্থাৎ যারা আইটিআই পাস হচ্ছে মাধ্যমিক প্লাস। এবং স্টাইপেন্ড সম্পর্কে এখানে বলেছে তোমরা দেখতে পাচ্ছ নন আইটিআই ম্যাট্রিকুলেশন পাসদের জন্য তোমাদের 6,000 টাকা স্টাইপেন্ড দেবে, এবং এক্স আইটিআই অর্থাৎ আইটিআই পাসদের জন্য 7,000 টাকা এখানে স্টাইপেন্ড দেবে। অ্যাপ্লিকেশন ফি সম্পর্কে বলেছে ইউআর এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য কিন্তু 200 টাকা তোমাদের আবেদন ফি লাগবে প্লাস জিএসটি, এবং এসসি এসটি ওমান পিডব্লিউডি আদার্স ক্যান্ডিডেটদের জন্য কিন্তু তোমাদের 100 টাকা আবেদন মূল্য লাগবে প্লাস কিন্তু জিএসটি ফি লাগবে। এবং হেল্প ডেস্ক সম্পর্কে বলেছে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিশন সম্পর্কে যে কোনো প্রবলেম হলে তোমরা কিন্তু হেল্প ডেস্কে কল করতে পারো, তোমরা ফুল সাপোর্ট পেয়ে যাবে। সকাল 10টা AM থেকে বিকাল 5টা PM পর্যন্ত কিন্তু যে কোনো হলিডে অথবা সানডে বাদে তোমরা কল করলে তোমাদের কিন্তু ডিটেলস তোমরা প্রবলেম সম্পর্কে জানতে পারবে। এবং তোমরা দেখতে পাচ্ছ এটা অ্যানেক্সার 1, তোমাদের প্রথমে বলেছিলাম অ্যানেক্সার 1-এ কিন্তু তোমরা ভ্যাকান্সি সম্পর্কে জানতে পারবে। তোমরা দেখতে পাচ্ছ চণ্ডীগড়ে কিন্তু 45টি শূন্যপদ আছে, মধ্যপ্রদেশে তোমাদের গান ক্যারেজ ফ্যাক্টরি জাবালপুরে কিন্তু তোমাদের 112টি শূন্যপদ আছে, তবে গ্রে আয়রন ফাউন্ডারি জাবালপুরে কিন্তু তোমাদের 66টি আছে মধ্যপ্রদেশে। এরকম বিভিন্ন স্টেট ওয়াইজ কিন্তু প্রত্যেকটি স্টেট ওয়াইজ এখানে ভ্যাকান্সি বলা আছে, তোমরা দেখে নেবে। আমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্টেটেরটা দেখে নেব। তোমরা দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বলেছে গান অ্যান্ড শিল ফ্যাক্টরি কশিপুরে তোমাদের আছে 193টি শূন্যপদ। ওয়েস্ট বেঙ্গল মেটাল অ্যান্ড স্টিল ফ্যাক্টরি ইছাপুরে তোমাদের আছে 214টি শূন্যপদ, তার মধ্যে ইউআর-এর জন্য 116টি আছে, ওবিসির জন্য 43টি আছে, এসসির জন্য তোমাদের আছে 46টি এবং এসটির জন্য 9টি আছে। তারপরে ওয়েস্ট বেঙ্গল অর্ডিন্যান্স ফ্যাক্টরি দমদম কলকাতাতে তোমাদের 31টি শূন্যপদ আছে, জেনারেলে তোমাদের 17টি আছে, ওবিসিতে তোমাদের 6টি আছে, এসসিতে 7টি, এসটিতে 1টি আছে। তারপরে তোমাদের ওয়েস্ট বেঙ্গল রাইফেল ফ্যাক্টরি ইছাপুর কলকাতাতে আছে 470টি শূন্যপদ, তার মধ্যে ইউআর-এর জন্য তোমাদের 278টি আছে, ওবিসির জন্য 89টি আছে, এসসির জন্য 87টি আছে, এসটির জন্য 16টি আছে। টোটাল রিজার্ভেশন অনুসারে ভ্যাকান্সি এখানে তোমাদের বলা আছে, তোমরা দেখে নেবে। তো বন্ধুরা তোমাদের কিন্তু টোটাল এখানে 5,395টি শূন্য পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। তো বন্ধুরা তোমরা যারা আবেদন করতে চাও তোমরা আবেদন করবে, লিঙ্ক ডিটেলস কিন্তু তোমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অফিসিয়াল নোটিশ প্লাস ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু দেওয়া থাকবে। তোমরা নোটিশটি ভালো করে পড়ে অ্যাপ্লাই করার আগে তোমরা ভালো করে পড়ে অ্যাপ্লাই করবে। তো বন্ধুরা তোমাদের এই রিক্রুটমেন্ট আপডেট সম্পর্কে অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে যে নিয়োগ হচ্ছে অল ওভার ইন্ডিয়াতে যে স্টেটগুলো বললাম সেই স্টেটগুলোতে তোমাদের এই রিক্রুটমেন্ট আপডেট সম্পর্কে ডিটেলস বললাম এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক অ্যান্ড শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে যাতে তোমরা এই চ্যানেলের সমস্ত আপডেট সবার আগে পেয়ে যাও। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা।